এরপরে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। তারা তো সামনে ডান হাতে রাখবে, বাম হাত পিছনে রাখবে। তারপরেও তাদের ডান হাতে আমলনামা না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার আমলনামাকে পিছনে লুকায় রাখলেও যদি খারাপ কাজ বেশি করে থাকে তাহলে তার আমলনামা বাম হাতে পেয়ে যাবে। তখন আফসোসের আর কোনো সীমা থাকবে না, শুধু আফসোস আর আফসোস হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিলেন, ওয়া মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আমার আমলনামা যদি আজকে আমার হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। যখন যদি কোনো ছাত্র রেজাল্ট খারাপ করে তখন তার আফসোস থাকে, যদি খাতা না দেয়, এবার যদি রেজাল্ট না দেয় তখন বড় পাস করে দিত তাহলে ভালো হতো। এরকম অনেকে বলে। করোনার সময় দেখা গিয়েছে যারা ভালো ছাত্র তারা অনেক সময় আন্দোলন করেছে যাতে করে ভালোভাবে পরীক্ষায় রেজাল্ট হয়। আর যারা মোটামুটি খারাপ তারা করেছে কি যে অটো পাস হোক, অটোই দরকার আছে, কারণ আমি তো এমনি পাস করতে পারবো না, আর অটো পাস হলে অটোমেটিক আমি পাস হয়ে যাবো। এরকম ভাবে সে আফসোস করবে কি আমাদের ময়দানে, হাই হাই আমার নাম যদি আমার হাতে না দিতে আসছে তাহলে কতই সম্ভব হতো। সে আফসোস করবে আর বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই আমার নাম যদি না দিত কতই না ভালো হতো। আর আমার জীবন যতদিন পর্যন্ত আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আর আমার এই জীবনটা মৃত্যু থেকে যদি শেষ হয়ে যায় তো তাহলে কতই না ভালো হতো।